সম্মানিত উপস্থিতি মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ এবং এই বাদ্যযন্ত্রের মাধ্যমে যারা আমাকে শুনতে পাচ্ছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে উজগ্রাম স্কুল মাঠে হিলফুল ফুজল সংগঠনের উদ্যোগে সর্বসাধারণের জন্য যে কবরস্থান নির্মাণের লক্ষ্যে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল যারা আয়োজন করেছেন, আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই যে সুন্দর একটি উদ্যোগ তারা গ্রহণ করেছেন। যে নামটি রয়েছে সংগঠনের হিলফুল ফুজল, এই সংগঠনটি আমাদের সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুবক বয়সে যুবকদের নিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, সমাজের কল্যাণ প্রতিষ্ঠার লক্ষ্যে, সমাজের শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে যুবক বয়সে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংগঠনটি খুলেছিলেন। সমাজের কল্যাণে, মানুষের প্রয়োজনে এই হিলফুল ফুজল সংগঠন যুবক বয়সে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করেছিলেন। সেই নাম আজকে এই উজগ্রামের যারা বহন করে, নিশ্চয় তারা এই সংগঠনের মাধ্যমে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য নিজেদের নিয়োজিত করেছে। এই সংগঠন এলাকার মানুষের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যেও কার্যক্রম গ্রহণ করেছে। আপনারা সকলে মিলে সম্মিলিতভাবে এই সামাজিক উদ্যোগটি গ্রহণ এবং বাস্তবায়ন করার মাধ্যমে আপনারা নিজেদের যে ঐক্যবদ্ধ সামাজিক বন্ধন, এটি আপনারা দৃঢ় করবেন। পারস্পরিক প্রতিবেশীদের মধ্যে যে আন্তরিকতার ঘাটতি রয়েছে, আমাদের সুযোগ হয়েছে এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার মাধ্যমে, আমাদের সুযোগ হয়েছে নিজেদের মধ্যে ফাতনা ফাসাদ ভুলে গিয়ে এই ইসলামী জালসায় এসে, তাফসীরুল কোরআনের মাহফিলে এসে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই আল্লাহর রাস্তায় নিজেদের সময়টুকু ব্যয় করার সুযোগ পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই এলাকা আপনাদের, এখানকার সমাজ আপনাদের, এখানকার উন্নয়ন করার দায়িত্ব আপনাদের। যারা রাষ্ট্রীয় জায়গায় রয়েছে তারা আপনাদেরকে সহযোগিতা করবে, কিন্তু নিজেদের এলাকার উন্নয়ন নিজেদেরকে উদ্যোগ নিতে হবে উন্নয়ন ঘটানোর জন্য। আমরা বিশ্বাস করি আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এটি সফল হবে। আমরা যারা রাজনৈতিক জায়গা থেকে মানুষকে নিয়ে কাজ করি, সমাজকে নিয়ে কাজ করি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করব যাতে আপনাদের পাশে দাঁড়াতে পারি, আপনাদেরকে সহযোগিতা করতে পারি, এই সুন্দর উদ্যোগটি যাতে আপনারা বাস্তবায়ন করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে একটি বিষয় অবগত করে জানাতে চাই। আগামী দিনে আমাদের সকলের প্রিয় এই গাবতলীবাসীর গর্ব, এই বগুড়াবাসীর অহংকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার, আমাদের আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি এই স্বৈর শাসকের প্রতিহিংসার শিকার হয়ে
প্রতিহিংসার অবিচারে দীর্ঘদিন গৃহবন্দী থাকার পরে উন্নত চিকিৎসার সুযোগ পেয়েছেন, লন্ডনে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে এই গাবতলীবাসীর সেবায়, এই গাবতলীবাসীর উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে পারে। এই দোয়া আপনাদের কাছে কামনা করছি। পাশাপাশি আপনাদের বলতে চাই যে কোরআন এবং ইসলাম এটি আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধারণ করি। কোরআন কোনো ব্যক্তির না, কোরআন কোনো রাজনৈতিক দলের হতে পারে না, কোরআন কোনো গোষ্ঠীর হতে পারে না, কোরআন কোনো সংগঠনের হতে পারে না। কোরআন আল্লাহর বাণী, এটি আমাদের সকলের বাণী। কোরআনের মর্যাদা সমস্ত কিছুর ঊর্ধ্বে। সমস্ত দল মত, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ব্যক্তিনীতি, সমস্ত কিছুর উপরে আমাদের পবিত্র মহাগ্রন্থ পবিত্র আল কোরআন, এটির মর্যাদা আমাদেরকে সুমহান মর্যাদায় রাখতে হবে। কোরআনকে ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে কোন রকম মানুষকে বিভ্রান্তি করা যাবে না। আমরা সকলে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা ইসলাম ধর্ম লালন করি। আমাদের যে রাজনৈতিক দল বিএনপি, আমাদের সংবিধানে লেখা রয়েছে যারা বিএনপির সদস্য হবে তাদেরকে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী হতে হবে। কারণ আপনি হিন্দু হতে পারেন, আপনাকে হিন্দু ধর্মে পালন করতে হবে। আপনি মুসলমান, আপনাকে মুসলমান ধর্মের প্রতি আনুগত্য থাকতে হবে, তবেই আপনি বিএনপির সদস্য হতে পারবেন। কারণ বিএনপি একটি ইসলামিক মূল্যবোধের বিশ্বাসী রাজনৈতিক সংগঠন। বিএনপি ইসলামকে সম্মান করে, বিএনপি ইসলামকে শ্রদ্ধা করে, বিএনপি আলেম ওলামার নিরাপত্তা নিশ্চিত করে, আলেম ওলামাদের পরামর্শ, আলেম ওলামাদের দিক নির্দেশনা নিয়ে সমাজ এবং রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর। বিএনপি বিশ্বাস করে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনাদের সন্তান বাংলাদেশের সংবিধানে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম স্থাপন করেছিলেন এবং ইসলামিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে এবং বাংলাদেশের সকল নাগরিককে একটি ঐক্যবদ্ধ জায়গায় নিয়ে এসেছিলেন। আমরা আগামী দিনে যদি আপনাদের প্রিয় সন্তান দেশনায়ক জনাব তারেক রহমান যদি বাংলাদেশের মানুষের ভোট পেয়ে, বাংলাদেশের মানুষের সমর্থন পেয়ে যদি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়, আমরা বিশ্বাস করি দেশনায়ক জনাব তারেক রহমানের কাছে ইসলাম এবং কোরআন বিএনপির কাছে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা ভালো থাকলে সমাজ ভালো থাকবে, আপনারা ভালো থাকলে দেশ ভালো থাকবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা শুধু সাতক্ষীরা থেকে এসেছেন, আমরা তাকে অত্যন্ত সাধুবাদ জানাই। আমরা তার কণ্ঠে তার জ্ঞান গর্ব বক্তব্য আমরা শুনবো ইনশাআল্লাহ। সবাইকে আবার সালাম, আসসালামু আলাইকুম।